অরওয়াইলের সমালোচিত আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন। আপনারা দেখছেন এসএম টিভি। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরওয়াইল ইউনিয়নের বহু আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাচ্চু মিয়ার গ্রেপ্তার দাবিতে অরওয়াইল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের উপস্থিতিতে অরওয়াইল বাজারে ব্যানার সহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের বর্তমান চেয়ারম্যান দুইবারের চেয়ারম্যান সে পলাতক অবস্থা আছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা এলাকাবাসী যারা আছি আজ এই মানববন্ধন। আওয়ামী লীগের দোসর বাচ্চু মিয়ার মিথ্যা চাঁদাবাজি মামলার প্রত্যাহারের জন্য অরওয়াইল ইউনিয়নের নারী পুরুষ সহ হাজারো লোক আজকা পরিষদের সামনে জড়ো হয়েছে। আমাদের সকলের প্রাণের দাবি, আমাদের চেয়ারম্যান ভালো মানুষ, আমাদের চেয়ারম্যানের এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি করতেছি। বাচ্চু মিয়া সব বাচ্চু মিয়া এইগুলি করছে। 870 টাকা দলিল করতে গিয়া 250 টাকা দলিল করে নিয়ে গেছে। মেয়েদেরকে হয়রানি করছে, নির্যাতন করছে, কইরা বাড়ি ঘর সব লুট চলে গেছে। তখন মেয়েরা পথে পথে আদে ঘুরে মাইসের দশের দল করলে কি পয়সা করে দিয়া মাইসের বুগায়া সব কিছু করে দেয়। এর মিথ্যা মামলা কইরা একটা বিরোধ, যে জায়গাটা 8 শতক জমি কিনছে, জমি কিনতে গিয়া এরা মূর্খ মানুষ, হিন্দু সম্প্রদায়ের লোক, সূত্রধরের 3 মেয়ে, তাদের কাছ থেকে প্রলোভন দেখায়া তা বাড়ি পর্যন্ত দলিল করে নিয়ে গেছে। বাচ্চু মিয়াকে দ্রুত তাকে অ্যারেস্ট করে তাকে গ্রেপ্তার করা হোক। সে আওয়ামী লীগের দোসর, তার বিচার চাই। এই যে হিন্দু পরিবারের মহিলা 3 জন, এই 3 মহিলার জায়গা জমি দলিল করতে গিয়া দলিল করছে বাড়ি সহ এই বাচ্চু প্রতারণা করে। 17 নভেম্বর 2024 রোজ রবিবার সকাল 11 ঘটিকার সময় অরওয়াইল বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বাচ্চু মিয়ার অন্যায় অত্যাচার ও মিথ্যা মামলায় শিকার হওয়া ভুক্তভোগী মানুষেরা স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করে। এ সময় অরওয়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কুয়েত প্রবাসী মুখলেসুর রহমান এবং অরওয়াইল ইউনিয়নের 2বারের নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠে আসে এ মানববন্ধনে। দুইবারের চেয়ারম্যানকে কোনোদিন চাঁদাবাজি করলে কোনো চাঁদাবাজিরে কোনো চোর ডাকাত সন্ত্রাসীকে কেউ ভোট দিয়া সম্মানের চেয়ারে বসাতে চায়? সম্মানের চেয়ারে কেরা বসে? যারা ভালো ব্যক্তি তারা বসে। এখন বাচ্চু হলো সুবিধাজনক লোক, যে নারী প্রচার থেকে আসছে, দালালি থেকে আসছে, বাটপার, চিটিংবাজ। স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া মামলাবাজ, সংখ্যালঘুদের ভূমি দখলকারী, নারী লিপসুক, মাদ্রাসার ছাত্র সহ একাধিক হত্যা মামলার আসামি। 3 বোন, এক বোনের বাড়িতে থাকতো। আমরা 3 বোনের থেকে এক বোন বাড়িতে থাকতো। এই বোনটারে দিয়েছে কদ্দুর জায়গা ক্ষেত বেচি, এই ক্ষেতটা দলিল করতে গিয়া বাড়ির জায়গায় শুদ্ধ লই গেছে। আরেক বোন বাড়িতে অসুস্থ। 3-4টা মামলা করছে। আপনারা তো ওরাইলের সন্তান, এই মাটিতে বড় হয়েছেন, কিন্তু আপনারা ওরাইলে আসতে পারেন না কেন? আসতে পারি না, মামলা করে তুই দিচ্ছে। আমরা মামলা অনেকটি দিচ্ছে, একটা দিচ্ছে 60 লাখ টাকা, একটা দিচ্ছে 30 লাখ টাকা, আরেকবার দিচ্ছে 12 লাখ টাকা। জায়গা সব লেগে গেছে। আমরা কার কাছে কই আপু? আসলে কি টাকা নিছেন আপনারা? না, আমরা টাকা নিছি না। আমরা নিবো কিভাবে? আমরা জায়গায় নিছে গায়ে, আমরা টাকা নিবো কিভাবে? আমরা বিচার চাই, বাচ্চুর বিচার চাই আমরা। এর কারণে আমরা 3টা বই ধ্বংস হয়ে গেছি। আমাদের বাড়ির নামা ছিল, খেতা ছিল, এই খেতটা ভরতে গিয়া বালু ফালতে গিয়া, তারপরে বালু ফালতেছে, পরে বাচ্চু মিয়া গিয়া সেটা বাধা দিচ্ছে আমার বোনের। কয় এটা তুই এর মধ্যে বালু ফালাস করে, এটা তো আমরা কিনে নিছি। পরে কইতেছে পরে বাধা দিচ্ছে বাচ্চু মিয়া। পরে আমার কাছে ফোন দিছে, এরকম করছে। আমরা ক্যাট বেচছিলাম, পরে বাড়ির ডাক নাম্বার উঠাই লেছে। পরে আমার বোনে 20-এর বোতল সারা বাজার ঘুরছে, কিন্তু কোনো বিচার পাইছে না। বিচার না পাওয়াতে হ্যাঁ বলে আওয়ামী লীগের সভাপতি ওই রকম কথা বলছে পরে আমরা বিচার টিচার পাইছি না। পরে আমরা গিয়া মামলা করছি। পরে হ্যাঁ আবার ফিরা উল্টি মামলা দিচ্ছে। বাচ্চু মিয়া আবার মামলা করছে, 60 লাখ টাকার মামলা করছে, আবার দিচ্ছে 25 লাখ টাকার মামলা দিচ্ছে আমরা রে। জি না, আমরা নিলে কি আর এরকম আমরা তাহি
স্থানীয়দের দাবি, নিরপরাধ মানুষদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতি বিলম্বে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। মোশাররফ চেয়ারম্যানের মুক্তি চাই। ভালো লোকরে কেন চাঁদাবাজি মামলা দিচ্ছে বাচ্চু বাটপার? এই বাটপারের ফাঁসি চাই। SN TV, সত্য খবরে অঙ্গীকারবদ্ধ।